ওভারঅল সবার জন্য শীতকালে কি ধরনের ব্যায়াম প্রযোজ্য? শীতকালে আমাদের জন্য যেটা পজিটিভ সেটা হচ্ছে আপনি শীতকালে ব্যায়াম করে আরাম পাবেন। আমরা বলি যে ইনডোর ব্যায়ামগুলো বেশি কার্যকরী। শীতকালে আমাদের ইমিউন সিস্টেমটা একটু উইক থাকে। সূর্যতাপ থেকে ভিটামিন ডিটা পাওয়ার সঠিক টাইম? বেলা 12টার পরে যেটা হয় আলট্রাভায়োলেট রেটা বেশি থাকে। এখন তো শীতকাল চলছে, শীতকালে সাধারণত আমরা ব্যায়াম করতে চাই না। অন্যান্য সময় বছরে যেভাবে আমরা দৌড়ঝাঁপ করি, হাঁটাহাঁটি করি, শীতকালে এসে কিন্তু আমরা একটু অলস হয়ে যাই, অনেকে ব্যায়াম করতে চায় না। তো শীতকালের ব্যায়ামের গুরুত্বটা কি, এটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আর ওভারঅল সবার জন্য শীতকালে কি ধরনের ব্যায়াম প্রযোজ্য সে ব্যাপারে আপনার পরামর্শ চাই। যেটা আপনি বললেন অলরেডি যে শীতকালে আসলে আমরা অলস হয়ে যাই, বের হতে চাই না, এটা আমাদের দেশেই হয়। বাকি আপনি বহির্বিশ্বে দেখবেন শীতকালে, যেহেতু ওদের শীত প্রধান দেশ, ওদের লাইফস্টাইলের মধ্যে কিন্তু ব্যায়ামটা প্রতিদিনই থাকে। এবং শীতকালে আমাদের জন্য যেটা পজিটিভ সেটা হচ্ছে আপনি শীতকালে ব্যায়াম করে আরাম পাবেন। নর্মালি গরমকালে আপনি ব্যায়াম করতে কিন্তু কষ্ট হয়, আমরা বেশি ঘামি, বেশি সোয়েট করি। মানে আপনার স্টার্টিংটা আপনি যদি একবার শুরু করেন শীতকালে ব্যায়াম করা, আপনার দেখবেন ভালো লাগছে। সো আমার দর্শকদের আমি এটাই বলবো যে আপনারা ওই প্রথম যে স্টেপটা, যে আমার যেতে ইচ্ছা করছে না, এই ব্যারিয়ারটাকে আপনি ভাঙতে হবে। আর শীতকালে যেটা হচ্ছে, আমি গরমকালে 1 ঘন্টা ব্যায়াম করি, এই 1 ঘন্টা ব্যায়ামে আমার যতটুকু মানে এনার্জি লস হচ্ছে, শীতকালে আপনি 2 ঘন্টা করার পরে আপনার সেই এনার্জিটা লস হবে। অর্থাৎ শীতকালে আপনি ব্যায়াম বেশি করতে পারবেন, মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, শীতকালে আপনি ব্যায়াম বেশি করতে পারবেন। মানে ব্যাপারটা এরকম যে আপনি ধরেন 40 মিনিট ব্যায়াম করলেন, হাঁটলেন, এই হাঁটাতে আপনার গরমকালে যেই ক্লান্তিটা আসবে, শীতকালে কিন্তু আপনি আরো 20 মিনিট পরে গিয়ে ক্লান্ত হবেন। অর্থাৎ ক্যালোরি বার্ন আপনার শীতকালেও যেমন গরমকালেও তেমন, ঘামের সাথে রিলেটেড না, কিন্তু আপনি বেশি সময় ব্যায়ামটা এনজয় করতে পারবেন। এটা হচ্ছে আমার মানে ওভারঅল সবার উদ্দেশ্যে বলা যে আপনারা শীতকালে ঘরে বসে থাকবেন না। তবে হ্যাঁ, কিছু প্রিকশন মেনটেন করতে হবে। যদি আপনি আউটডোরে ব্যায়াম করতে যান, সেক্ষেত্রে পোশাকটা ওরকম হতে হবে যেটা আপনার শীতকালেও আপনার সোয়েটিং না হয় ওইভাবে, তাহলে আপনার কিন্তু আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর শীতকালে আমরা বলি যে ইনডোর ব্যায়ামগুলো বেশি কার্যকরী, কারণ হচ্ছে আপনার কুয়াশা বা শীতের যে প্রভাবে ঠান্ডা লাগার যে ব্যাপারটা, এই জিনিসটা থাকবে না। আপনি যদি ইনডোর এক্সারসাইজগুলো করেন, সেটা আপনি জিমে করতে পারেন, বিভিন্ন ইনডোর প্লেগ্রাউন্ডে করতে পারেন এই এক্সারসাইজগুলো, যেটাতে আপনার শারীরিক যেই বাইন্ডিংস বা বাধা বিপত্তি, শীতজনিত কারণে যে রোগগুলো হওয়া, এটা থেকে আপনি প্রোটেকশন দিতে পারবেন। আর দ্বিতীয়ত, শীতকালে খাবারের প্রতি একটু মনোযোগী হতে হবে। অর্থাৎ শীতকালে আমাদের ইমিউন সিস্টেমটা একটু উইক থাকে, বুস্ট করার জন্য খাবারের একটা ভূমিকা। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাকে অবশ্যই ভিটামিন, মানে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি এবং ই, এই 3টা ভিটামিন আমাকে নিয়মিত খাবার তালিকায় রাখতে হবে। প্লাস ভিটামিন ডি আমার ঠিক আছে কিনা এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। শীতে আপনি যেহেতু ভিটামিন ডির কথা বলছেন, তো আমরা বলবো যে শীতের রোদ তো খুব মজার একটা রোদ, এটা আমরা বাল্যকাল থেকে উপভোগ করে আসছি। কিন্তু আমাদের এই সেডেন্টারি লাইফে শীতের সময় আমরা রোদ তাপাই না, বা আমরা রোদে আসলে যাওয়া হয় না, সুযোগ হয় না। তো ভিটামিন ডির যে একটা সোর্স আর কি, তার 90% আসে সম্ভবত সূর্য থেকে, সূর্যতাপ থেকে। তো আপনি সূর্যতাপ থেকে ভিটামিন ডিটা পাওয়ার সঠিক টাইমটা বলবেন, এবং কতক্ষণ আসলে রোদে থাকতে হবে, কি প্রক্রিয়ায় রোদে থাকতে হবে? নরমালি আপনার হচ্ছে রোদ সব সময় তাই আপনি ভিটামিন ডি পাবেন, কিন্তু বেলা 12টার পরে যেটা হয় আলট্রাভায়োলেট রেটা বেশি থাকে, এবং সেটা আমাদের সানট্যান, মানে আমাদের স্কিনটাকে কালো করতে পারে। তো এইটা আমরা বলবো যে তার আগে আপনি আর্লি মর্নিং ধরেন 8টায় রোদ উঠে গেলে যে রোদটা আপনার গায়ে লাগছে, সেই রোদটা 12টা পর্যন্ত আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার স্কিনে সরাসরি লাগতে হবে। আপনি টোটাল কাভার্ড হয়ে রোদে গিয়ে বসে থাকলেন, তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। অর্থাৎ মানে ভিটামিন ডি আপনার রোদে থাকে না, যখন আপনার শরীরে লাগবে তখন আপনার শরীর এটাকে প্রডিউস করবে। হ্যাঁ, এটা 1 নাম্বার। আর আমাদের এখন ব্যস্ততম জীবনে আসলে সম্ভব না, যেটা সত্যি। আমরা সকালবেলা অফিসে যাই, রাত নামার পরে অফিস থেকে বের হই, কখন আমরা রোদে বসবো? সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদের ক্ষেত্রে ওভারঅল বলি সাপ্লিমেন্ট নিতে। এটার কোনো আসলে বিকল্প নাই, কারণ আপনি যদি রোদে যেতে না পারেন, আপনার বডিতে সাফিসিয়েন্ট ডি তৈরি হচ্ছে না, তাহলে আপনার তো ডেফিসিয়েন্সি হবেই, এবং ডি এর ডেফিসিয়েন্সির কারণে আপনার নানান জটিলতা। তো আপনি সেক্ষেত্রে সাপ্লিমেন্ট 3 মাস 6 মাস পর পর ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, সাপ্লিমেন্টটা নিতে হবে। সেক্ষেত্রে তো বোধহয় ভিটামিন ডি লেভেলটা পরীক্ষা করা দরকার। হ্যাঁ, লেভেলটা পরীক্ষা করা দরকার। তবে আমরা যেরকম ডায়েট চার্টে পরামর্শের ঘরে লিখে দিই যে প্রতিদিন 10 থেকে 15 মিনিট গায়ে সূর্যের আলো লাগাবেন, এবং যারা এফোর্ড করতে পারছে, নরমালি ভিটামিন ডি টেস্টটা একটু এক্সপেন্সিভ, সবাই জনসাধারণ আসলে করতে পারে না, সেক্ষেত্রে আপনার ওভারঅল আপনি পরামর্শই রাখবেন। এবং সিমটম দেখে, আমরা নরমালি ডায়েটিশিয়ানরা কিন্তু সবসময় যে রুগীকে টেস্ট দিয়েই দেখতে পাচ্ছি তা কিন্তু হয় না।
আপনাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে। ভিটামিন ডি যদি আপনার বডিতে ঘাটতি থাকে তাহলে আপনার মূল একটা উপসর্গ হলো আপনার শরীরের তুলনায় মাথা বেশি ঘামবে, এটা এক নাম্বার। তারপরে আপনার এটা আপনি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হ্যাঁ মানে ধরেন আপনি টেস্ট করেন নাই, কিন্তু আমরা কিভাবে বুঝবেন কিভাবে যে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, লেভেল কম আছে? সেক্ষেত্রে আপনার প্রচুর ক্লান্তি থাকবে, আপনি অল্প কিছু কাজ করে আপনি টায়ার্ড ফিল করবেন, সর্দি কাশি ঘন ঘন লাগবে, এটা শীত গ্রীষ্ম নাই, আপনার মানে অসুখ বিসুখ লেগে থাকবে, লাইক হচ্ছে ব্যথা বিষও থাকবে, ব্যথাটাও আপনার স্পেসিফিক একটা জায়গায় না। যেমন ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার ধরেন শুধু হাঁটুতে ক্ষয় আছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, কিন্তু ভিটামিন ডি এর ব্যথাটা কিন্তু মাসেলে, আপনার আজকে মনে হচ্ছে হাতে ব্যথা করছে, কালকে আপনি দেখবেন পায়ের কাফ মাসেলে ব্যথা করছে, এটা এক এক জায়গায় ঘুরতে পারে। প্লাস আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না, যেটার কারণে আপনি বারে বারে বিভিন্ন ধরনের ডিজিজে, সর্দি কাশি জনিত ডিজিজগুলোতে বেশি ভুগবেন। তাহলে ভিটামিন ডিটা তো আমরা ইচ্ছা করলে বারান্দায় গিয়ে আমরা রোদ্র তাপ পাইতে পারি, বা ছাদের মধ্যে গিয়ে আমরা 15-20 মিনিট করতে পারেন, সেক্ষেত্রে ওই যে স্কিনে রোদ লাগাতে হবে, অল্প কাপড়ে আপনাকে বসতে হবে। কিন্তু এই ব্যাপারে আমাদের একটা অনীহা কাজ করে সম্ভবত সবারই।